আমি আজকে আসতে একটু বাধ্য হলাম, কালকে অনেক লাইভ দেখলাম এবং যেটা আমার কনক্লুশনে আসলাম লাইভগুলো দেখে, রাত্রি প্রায় 1টা-2টো পর্যন্ত অনেকেরই লাইভ দেখেছে। আমি এখানে আজকে যে কথাটা বলতে এসেছি সেটা হচ্ছে, আমি টিনার জন্য এই ভিডিওটা করছি। একটি সন্তানকে তার মায়ের কাছে যাতে ফেরত পায়, সেই লড়াইটা আমারও। আমিও মা, আমারও সন্তান আছে। টিনার এভরি রাইট আছে যে তার নিজের ছেলেকে কাছে পাওয়ার। সেটা বুঝবে, আবারও বলছি, আইন আদালত এরাই বুঝবে, কোর্ট। আইনের সাহায্য নিয়ে, আদালত আইনের সাহায্য নিয়ে, এটা হচ্ছে আইনের লড়াই। এটা কারুর লাইভে কোনো সমাজমূলক কাজ যিনি করছেন, আমি জানি না ওয়েদারটা সে সত্যিকারের সমাজ, তাকে তো দেখে মনেই হয় না, সে ভদ্রমহিলাকে দেখে, যে সে কোনো সমাজমূলক কাজ করেন। আর প্রচণ্ড খেলো একজন মেয়ে, ভদ্রমহিলা, মানে সে পারেন না, সে কখনো পারেন না যে একটি ছেলের কাজটাকে মাকে পাইয়ে দাও। সে কোথাকার কেউ আপনি নন, বুঝতে পেরেছেন? এর আগেও আমি একদিন বলেছি, আবারও বলছি, এখানে আপনারা থেমে যান। লাইভ করে করে একটা বাচ্চা ছেলেকে তার মার কাছে দেবেন কি দেবেন না, আপনারা কেউ জাজ করতে পারেন না। দেশে আইন আদালত, উকিল, ব্যারিস্টার, হোয়াট এভার, প্রশাসন সব আছে, সব আছে। আপনারা কেউ লাইভ করে বলার কেউ হন না। হ্যাঁ, এরকম সমাজে অনেকে ডিভোর্সি, সিঙ্গল মাদার আছে। আমি এক্সাম্পল দিচ্ছি যে ওয়ার্ল্ড অফ রাজীব সেন বলে একটা চ্যানেল আছে, সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের সাথে তার ওয়াইফেরও ডিভোর্স হয়ে গেছে। তারপরেও বাচ্চাটাকে রাজীব সেন দেখতে চায়, মায়ের কাছেই মেয়েটি আছে। আবারও রিপিট করছি, সুস্মিতা সেনের ভাই, ওয়ার্ল্ড অফ রাজীব সেন। আপনারা যদি চ্যানেলটা না পান, একটু সার্চ করুন। হ্যাঁ, তারাও ডিভোর্সি। ওরা অবশ্যই অনেক বড় সেলিব্রিটি থেকে শুরু করে মিডিওকার, আরও লোয়ার মিডল ক্লাস, প্রত্যেকের একটা ল অর্ডার, আইন আদালত আছে। কোনো মানুষ বিচার করতে পারে না সন্তান কার কাছে থাকবে। সন্তান থাকবে তার মায়ের কাছে। টিনা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি হেন তেন প্রকারে হোক, আইনের সাহায্য নিয়ে, উকিলের সাহায্য নিয়ে, তোমার পরিবারের সাহায্য নিয়ে, ইমিডিয়েটলি তোমার ছেলেকে তোমার কাছে নিয়ে আসো। দিস ইজ অনলি ফর ইউ টিনা, এটা তোমার জন্য। আর একজন এখানে ক্রিয়েটার আছে, বড় টিপ পরে বসে, সে নিজেকে ধরাকে সরা জ্ঞান মনে করছে। প্রত্যেকটা বেঙ্গলি কমিউনিটির উচিত এই ক্রিয়েটারটিকে ইমিডিয়েট বয়কট করা, ইমিডিয়েট। কারণ এ প্রচণ্ড ভুল বার্তা সমাজকে দিচ্ছে, ইউটিউবে এসে দিচ্ছে। শুধু এর চ্যানেলে এত সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, নোংরামি করে, ভুল বার্তা দিয়ে। এই ক্রিয়েটারটি খতরনাক ক্রিয়েটার, খতরনাক। জাস্ট ড্যাশ, নাম বলবো না, তোরা সবাই তোমরা জেনে গেছো। টিনা, তোমাকেও বলছি যে তাও তো আমার কালচার, আমার আপব্রিঙিং, আমার লেখাপড়া, আমার এডুকেশন আমাকে অন্য কথা বলার পারমিশন দিচ্ছে না, আমি করবো না। তুমি এই ভদ্রমহিলার থেকে শতহস্ত দূরে থাকো। এ কিন্তু তোমার প্রাক্তন, এখনও তোমাদের ডিভোর্স হয়নি, তোমার হাজব্যান্ডের ওখানে লাইভে বসে। আচ্ছা, আমি টিনার হাজব্যান্ডকে বলছি, আপনার কোনো ভয়েস নেই, আপনার কোনো ভয়েস নেই। আপনার দিদির তো এত
ওয়েল এডুকেটেড। আপনার দিদিকে দেখুন, আজকে একটা 6 লাখ 7 লাখের চ্যানেল, কোথায় আপনার দিদি সৌমালি? আমি প্রচণ্ড ফলো করি, খুব ভালোবাসি। মানে সে নিজেকে কিভাবে পোট্রে করেছে। তারও তো একটি সন্তান আছে, আরিয়ান। আপনি কি তারই ভাই? আমি তো বুঝতে পারছি না। আপনার কি কোনো রকম সিদ্ধারা তো আপনারা বেঁচেছেন, আপনাদের সিদ্ধারা কোনো জন নেই। যাদের আমি খুব ভালো করে জানি তারা কোনোদিনও কখনো সিদ্ধারা বেচতে পারে না। আমি জানি কখন, কিভাবে, কোথায়, কাকে নিলে কিভাবে জাস্টিসটা হবে। কৃষাণুকে নিয়েই এই আমাদের এখনকার লড়াই চলছে। সে কৃষাণুকে যাতে তার মা পায়, সুস্থ স্বাভাবিক জীবন যাতে ছেলেটা তার মায়ের কোলে যেতে পারে, সেই চেষ্টাই। তার জন্য যদি ট্রিকি ওয়েতে, অন্যভাবে অনেক কিছু করে সিদ্ধারা না বেচেও করা যায়, যাকে বলা হচ্ছে সিদ্ধারা বেকা, সিদ্ধারা বেচে। নো, একটা সন্তানকে তার মার কাছে ফেরত দেওয়ার জন্য, তার মার কোলে দেওয়ার জন্য অনেক দূরে এগোনো যায়। তাতে যদি অনেক কিছু করা যেতে পারে, একদম উচিত করা। সেটাকে কেউ যদি বলে সিদ্ধারা বেচছে, সিদ্ধারা ঠিক নেই। এখানে মা আর ছেলের প্রশ্ন, এখানে কোনো সিদ্ধারা বেচা কেনার প্রশ্ন উঠছে না। এখানে আইন, আদালত, তারা যারা বসেছিলেন ওই ব্যক্তিটির লাইভে, ওই স্বনামধন্য ডাস্টবিনের উঠে আসা ক্রিয়েটার, সে চলে গেছিল ওইখানে। কেন? কৃষাণু যেখানে আছে, যে বাড়িতে আছে, সেখানে যার কাছে আছে, তার পিতা, তার বাবা, তার কোনো ভয়েস নেই। সে কেন একটা ডাস্টবিনের উঠে আসা আল-ফাল চাল ক্রিয়েটারকে, যার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, যার কোনো পাস্ট রেকর্ড, অত্যন্ত বাজে, অত্যন্ত নোংরা জায়গা থেকে উঠে আসা একজন অত্যন্ত নোংরা ক্রিয়েটারকে পাশে বসিয়ে স্পোক পার্সন হিসাবে সেই সব করে দিচ্ছে? আপনার কোনো ভূমিকা নেই। আপনার তো সন্তান, আপনি তো বাবা, আপনার কোনো ভূমিকা নেই। আপনি ওনাকে দিয়ে বলাচ্ছেন। আপনি অ্যালাউ করেন কি করে আপনার বাড়িতে যেতে? আপনি কি করে অ্যালাউ করছেন? হ্যাঁ, যারা টিনাকে নিয়ে করছে তাদেরকে আমি সাপোর্ট করে বলছি যে একটি বাচ্চাকে তার মার কাছে ফেরত আনো। দিস ইজ দ্য সামারি। একটি শিশু তার মায়ের, যে শিশুটির দুগ্ধ, মানে এখনো যে মায়ের দুধ খাওয়া ছেলে, কি বয়স, হার্ডলি 3 বছরের একটি ছেলে, তাকে এখন যা শেখাবে সে এখন তাই শিখবে। তার এখন বোধ বুদ্ধি জ্ঞান হয়নি। কি করছেন ওটা? বাড়িতে কিভাবে আছে সেটা তো আমরাও দেখছি। উই আর অলসো ক্রিয়েটার, আমরাও দেখছি। বনে, বাজারে, জঙ্গলে, এখানে রোদ্দুরে, জলে, ভিজে করছে। কি টেক কেয়ার করা হচ্ছে? কোনো প্রোটিন খাওয়ানো হচ্ছে? কোনো মানে যে সকালে উঠে এটা খাবে, দুপুরে এটা। আমাদের এত বড় বড় ছেলে মেয়ে হয়ে গেছে, সকালে কি ব্রেকফাস্ট হবে, ব্রেকফাস্টে পরে কি মিল হবে, প্রত্যেকটা মিল আমরা এই বয়সে, আমিও মা, আমার ছেলে মেয়েকে এইভাবে যত্ন করি। সেখানে ওই বাচ্চার ছেলেটার কি যত্ন হচ্ছে? যেটা মা করতে পারে না, সেটা আর কেউ করতে পারবে না জগতে। কারণ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই মাই বাচ্চার জন্ম দেয়। এখানে না বাবারা ফিনান্সিয়ালি সাপোর্ট করে। কাস্টাডি পাবে, আপনি এসে কদিন দেখে যাবেন,
ওর যেটা বলবে আপনি এসে কদিন দেখে যাবেন, আপনার কাছে 10 দিন থাকবে, আর বাদ বাকি মায়ের কাছেই থাকবে। মা যেটা দেখবে, মা যেটা ভালো বুঝবে, জ্বর আসলে কি করতে হয়, সকালে কি খাবার দিতে হয়, দুপুরে কি খাবার দিতে হয়, প্রত্যেকটা টেক কেয়ার মার আর মাদের মতো তো আর কেউ করে না। সুতরাং কৃষাণু যাবে তার মায়ের কাছে। দিস ভিডিও আমি টিনাকেই বলছি, টিনা তুমি করছো, তুমি লড়াই করছো, এটা একটা দিক খুব ভালো লাগছে যে সব কিছু ক্যামেরাতে টিনা বলে না, তলে তলে যেটা টিনা কাজ করে যাচ্ছে সব কিছু। আর তোমরা এবার বলবে ওর ক্লিক বেল, হ্যাঁ ক্লিক বেল অনেকেই দিতে পারে, যেটা মন থেকে আমরা বলতে পারি না, কথায় যেটা আমরা এই ইউটিউবে এই 6 ইঞ্চি একটা ক্যামেরার সামনে যেটা বলা যায় না, সেটা ক্লিক বেল দিয়ে বলা যেতেই পারে। এবং তলে তলে যেটা টিনা করছে সেটাই আমি করে যেতে বলব। কোনো শিশুরা যেন ডিপ্রাইভ না হয় তার মায়ের কাছ থেকে। হ্যাঁ, বাবা মার উভয় উদ্যোগেই একটি সন্তানের জন্ম হয়, সেটা আমরা সবাই জানি, কেউ ঘাসে মুখ দিয়ে চলে না। কিন্তু সবার আগে মায়ের অধিকারকে কেউ বঞ্চিত করতে পারে। মার থেকে কোনো শিশুকে আলাদা করতে পারো না, দ্যাট ইজ ক্রাইম করছো। এর জন্য কিন্তু আইন আদালতে দ্বারস্থ হতে হবে। কিছুতেই মার থেকে শিশুকে আলাদা করতে দেওয়া যাবে না। কৃষাণু টিনার কাছেই যাবে, তার জন্য টিনার যত দূর লড়তে হয় লড়বে। সব কিছু যে ওয়াইটি খুলে ইউটিউব খুলে ক্যামেরাতেই বলবে তার তো না। আর এই যে চ্যানেলটা মাই ভিলেজ লাইফ ড্যাশ, এটা কিন্তু টিনার ফেস ভ্যালু দিয়েই তৈরি হয়েছিল। তার হাজব্যান্ডের কিচ্ছু ছিল না ওখানে। হ্যাঁ, হতে পারে সৌমালি এত বড় একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সে তার ভাই বউকে অনেকটাই হেল্প করেছে। আজকে আমার ননদ যদি একটা সাংঘাতিক একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতো, আমার চ্যানেলটাকেও এসে আমার পাশে আমার দাঁড়াতো সেই হিসাবে। কিন্তু যতটুক এগিয়েছে সব টিনার জন্য। টিনার ফেস ভ্যালুটা এতটাই ভালো ছিল, ওখানে ওর হাজব্যান্ডের কোনো রকম কিচ্ছু ছিল না। আজকে যতদূর চ্যানেলটা দাঁড়িয়েছে শুধুমাত্র টিনার জন্য। সে সব কিছু ফেলে রেখে, কেন একটি মেয়ে দুধের শিশুকে ফেলে রেখে চলে আসবে বাপের বাড়ি, তারও তো একটা রিজন আছে। এমনি তো আসে না, এমনি এটা তো দুটো খেলা না, ছেলে খেলা না যে চলে আসবে। আর রইল বাকি কাউকে ভালোবাসা, সে ভালোবাসা তো স্বামী থাকতেও স্ত্রী থাকতেও অনেক স্বামী অনেকের সাথেই যুক্ত থাকে, ভালোবাসা করে, বন্ধু হয়। আবার অনেক স্ত্রী স্বামী থাকতেও স্বামীর কাছ থেকে সেরকম কিছু পায় না বলে পাশে একটি ভালো বন্ধুও পায়, তার সাথে কথা বলে, তার সাথে কিছু শেয়ার করে, দুঃখের কথা শেয়ার করে, সেটা তো কোনো খারাপ না। সেটাকে তোমরা নাম নিয়ে দিয়েছো পরকীয়া। দিস ইজ নট কল পরকীয়া। একজন ভালো বন্ধু পাশে পেতেই পারে, সেটা একটা স্ত্রীও পেতে পারে, সেটা একটা স্বামীও পেতে পারে। সব কিছু অত নোংরামি বেতে নেবে না। আর যারা ওই লাইভে উঠেছিল, আর স্পেশালি যে এটাকে নিয়ে দিনের পর দিন হাতিয়ার করে এত সাবস্ক্রাইবার বাড়িয়েছে, সেই যখন